হ্যালো ছেলেলেলে, আসসালামু আলাইকুম। নাফিস ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। গাইজ, আজকে আমরা চলে এসেছি এই জকিগঞ্জের নান্দনিক মসজিদ, মডেল মসজিদে। তো আমি হয়তো জকিগঞ্জের মধ্যে এই মসজিদটি কখনো দেখিনি। মসজিদ অনেক আগেই হয়েছে, তবে আমার কাছে লাগতেছে যে প্রথম দেখছি আমরা প্রোগ্রামে যাওয়ার সময় হঠাৎ করে এই মসজিদটি দেখলাম। দেখে বললাম আপনাদেরকে দেখাই, শুধু আমি একা দেখলেই তো আর হবে না। তো আমার কাছে একটু জানার চেষ্টা করবো যে উনি হচ্ছেন জকিগঞ্জের মানে লোকাল মানুষ, আর আমরা তো জকিগঞ্জে বসবাস করি, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে আড়িয়ামার, ওনার বাড়ি এই এই সাইডে। তো মসজিদটি কেমন আগে নির্মাণ হয়েছে? জকিগঞ্জের একটি ঐতিহ্য, অনেক বড় একটি মসজিদ। আমার অনেক ভালো লাগতেছে এই মসজিদটি দেখে। আমি তো আর কখনোই দেখি না জকিগঞ্জের মধ্যে এরকম মসজিদ, আর দেখে অনেক ভালো লাগতেছে। আর তোমার কিছু বলার থাকলে বলতে পারো। তার ছেলেদের উপলক্ষে কিছু বলার আছে কি তোমার? ছেলেলের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন, কারণ হচ্ছে আমার ছেলেলেরা আপনাকে দেখতেছে, আপনি কিছু বললেন ওনাদের। না, আমার কিছু বলার নাই। উনি শরম পাচ্ছে। হ্যাঁ, শরম করলে কি হবে? এখনকার যুগের সব ছেলেরা স্মার্ট, আপনিও স্মার্ট হবেন। মসজিদের ভিউ হচ্ছে এটা। আমার ভাই, আপনি কিছু বলার থাকলে বলতে পারেন এই মডেল মসজিদ নিয়ে, যেহেতু জকিগঞ্জের প্রথম একটি মসজিদ। আমি যদি বলি, প্রথমে আপনার বিরুদ্ধে বলতে হবে, যদি বলেন। কারণ হচ্ছে মসজিদ হচ্ছে পবিত্র জায়গা। এই জায়গায় এসে ভিডিও করতেছো, সেই সাথে আসলে আমিও করতেছি। আমিও নিজেও দোষী, কারণ এটা অনেক নান্দনিক একটা মসজিদ, ভাবলাম আপনাদেরকেও দেখাই। তার সাথে আমিও ভিডিও করতেছি। আর আমরা মূলত স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের প্রোগ্রামে গিয়েছিলাম সকালে, ভোর 5টায় গিয়েছিলাম। প্রোগ্রাম শেষ করে এখন যাওয়ার পথে, মানে বাড়িতে ফেরার পথে, এই মসজিদ দেখে নাফিস বললো একটা ব্লগ করবে, এজন্য এখানে তামা। আর মসজিদটা আসলেই অনেক সুন্দর, পবিত্র জায়গা। পবিত্র জায়গা সবসময় সুন্দর থাকে, তবে এই মসজিদের কারুকাজ বা মসজিদের যে ডিজাইন, এটা আসলেই নান্দনিক, দেখার মতো। তাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। নাফিস, তুমি বলো কিছু তোমার। আর তো কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন এই মডেল মসজিদ সম্পর্কে। আর আসলে বিষয়টি হচ্ছে মসজিদ একটি পবিত্র স্থান, আপনি যেটা বলেছেন, দোষী বলেছেন আমাকে। আসলে আমি আপনাদেরকে শুধু স্বাভাবিক করে দেখাচ্ছি যে এই মসজিদটি জকিগঞ্জে হয়েছে। অনেকে হয়তো জানেন না যে মডেল মসজিদ এটি হয়েছে কেন, এই জন্য আপনাদেরকে দেখালাম। আর যাই হোক, ভালো থাকে। আচ্ছা, ঘুম কেমন আসছে? ঘুম বলতে প্রচুর ঘুম, দু চোখে ঘুমে ভরা, কিন্তু লাইফে প্রচুর ঘুমাতে হবে। কিন্তু আমাদের তো ঘুম হয় না ভাই। জীবন আজকে যে জিন্দেগি ছটার বন্দে সময়- দি চলে যাও, আজকে যে লাইফে ছটার প্রচুর সময় ঘুমা। ভাই আপনি যে ডাক দিয়ে তুলে নিলেন, এটা কি ঠিক কাম করছেন? হ্যাঁ, ঘুমাতে ভালো হবে তো কাজ করেছি। প্রচুর। তুমি আজকে যদি ঘুমিয়ে থাকতা, তাহলে এই যে নান্দনিক মসজিদ, বুড়ের আবহাওয়া বা এই হাটের পরিস্থিতি, এসব কি কিছুই উপভোগ করতে পারতা? তুমি বলো। না, এটা পারতাম না। যাই হোক, অনেক সুন্দর, মানে এই প্রকৃতিটা উপভোগ করলাম আজ, অনেক ভালো লাগে। মামু, এই যে বুড়ে বুড়ে ইনি হচ্ছেন আমাদের মামু। মামু, কিছু বলো, কি অবস্থা? ভালো। মামুর ঘুম ঘুম কেমন? আজকে কেমন ঘুম হয়েছে? ঘুম হয় নাই। কেন? সকালবেলা আপনি ঘুমাতে দেননি তো আমাদেরকে, তাহলে ঘুমাবো কি করে? কেন আমি সকালবেলা আপনি ডাক শুরু করেছেন, আমি ওঠো, আমি প্রোগ্রামে যেতে। আমি তোমাদেরকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসার জন্য আপনার আজকে কতটুকু উপভোগ করতে পারছো, বুঝতে পারছো? হ্যাঁ, অবশ্যই তো উপভোগ করছি। এই একটা কাজ আপনি ভালো করেছেন, আরো দুটি কাজ আপনি আচ্ছা, আমি দর্শকদেরকে এই মসজিদের ভিউটা একটু দেখাই। মসজিদটা আসলেই অসাধারণ, এটা সত্যি অসাধারণ। আচ্ছা নাফিস, তুমি বিদায় নিয়ে নাও, এখন আমরা চলে যাব। দর্শক, এই পর্যন্ত। আপনারা ছেলেলেলা যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, গল্প হবে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।